Hello, guardians, students, and all. Now we have reached to the counseling sections. अब हम लोग काउंसलिंग सेक्शंस में आ गए हैं और ऑल इंडिया और सारे स्टेट्स के डेट्स भी रिलीज हो गए हैं। आज के इस वीडियो में मैं वेस्ट बंगाल के काउंसलिंग के ऊपर फोकस करता हूँ। द नोटिफिकेशन इज ऑलरेडी ऑन माई टेलीग्राम। You can have that, or you can have the notification on its website also. So better to follow the notification of its website. पश्चिम बंगाल, यहाँ पर अभी तक गवर्नमेंट मेडिकल कॉलेजेस तो जितने हैं आप आराम से बहुत अच्छे रैंक्स वाले को मिलते हैं। अगर आपका 575, 580 के ऊपर मार्क्स है तो ठीक है। फिर हर प्राइवेट मेडिकल कॉलेज में 33% सीट्स रिजर्व होते हैं, जिसको कि स्टेट कोटा सीट्स कहते हैं। काउंसलिंग्स आर वेरी फेयर, इंफॉर्मेशंस आर प्रिटी गुड ऑन द वेबसाइट। यहाँ पर एक ऐसा मेडिकल कॉलेज है जहाँ पर एनआरआई की पूरी फीस को एक बार में देना होता है, एंड दैट मेडिकल कॉलेज इज केपीसी मेडिकल कॉलेज। আপনারা যদি সবকিছু ঠিকঠাক ফলো করবেন তো কাউন্সিলিংয়ের ওয়েবসাইট সবকিছু লেখা থাকে। এদিক ওদিক থেকে গল্পগুলো শুনবেন না। যেটা কাউন্সিলিংয়ের লেখা আছে, যেটা ওয়েবসাইট উপরে ইনফরমেশন দিয়েছে, ওই ইনফরমেশন উপরে শুধু বেস করবেন। আর কলেজ কিন্তু কাউন্সিলিং পর যেটা অ্যালটমেন্ট লেটার হবে, ওই অ্যালটমেন্ট লেটারে আর পুরোপুরি আইন হিসাবে অ্যাডমিশনটা হয়। এদিক ওদিক থেকে ভ্রান্তি অনেক হয় ওয়েস্ট বেঙ্গলে, কেন কি এখানে পশ্চিমবঙ্গে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে এটা কস্টলি মেডিকেল কলেজ। এখানে ফিস 99 lakhs, কোথাও 85, কোথাও 81 এরকম আছে যারা নতুন খুলছে। তো বেশ নতুন মেডিকেল কলেজ জন্য এই ফিসটা তো কম নয়। ওর পরে এখানে আপনাকে ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো ব্যাংক গ্যারেন্টিও একটা ঝামেলা জিনিস। ওর পরে যেটা হয় সবাই বলে কি এদিক ওদিক থেকে শুনে কি 70, 75, 73, 60, 65 লাখে অ্যাডমিশন হয়ে যায়। তো ওটা দিয়ে আমার বেশি কিছু ধারণা নেই। আমি ওইসব সম্বন্ধে জানি না। যেটা গভর্নমেন্ট দিয়েছে ওই সাইটের উপরে আমরা চর্চা করি। কিন্তু এটাও ঠিক নয় কি এনআরআই কোটার ফিস একবারই পুরোপুরি দিয়ে দাও, কোনোভাবে সম্ভব হয় না। তো কস্টলি মেডিকেল কলেজ হতে গেলে একটা সুবিধা কি আছে কি আপনি যদি মার্কস খারাপও আছে, লো মার্কসও আছে, তো আপনি প্রাইভেট মেডিকেল কলেজ একটা চান্স পেয়ে যাবেন। ঠিক আছে। আর অবশ্যই কলেজের সঙ্গে যদি আপনি গিয়ে কিছু কথা বলবেন তো ওখানে কিছু দরদাম কম হতে পারে। নেক্সট জিনিস, এখানে কি একটা আরও অ্যাডভান্টেজ আছে, পুরো ভারতবর্ষ থেকে কোথাও থেকে ছেলেগুলো এখানে এসে পড়তে পারে। এখানে 2 লাখ যে ইনিশিয়াল কস্ট ডিপোজিট আছে ওটা থাকে না। কিন্তু একটা অন্য জিনিস কি থাকে, এখানে পুরোপুরি ডকুমেন্ট ভেরিফিকেশন আপনাকে এসে গিয়ে করতে হয়। প্রত্যেক রাউন্ড পরে ডকুমেন্ট ভেরিফিকেশন জিনিসটা হয়। যেই এখানে 9টা প্রাইভেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হায়ারকি আমি নিজে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব কি গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিভাবে নিতে হয়, আর কি গভর্নমেন্ট কলেজ নিলে কি সুবিধা অসুবিধা আছে এটা আপনি জানতে পারবেন। কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা সব কিছু বলে দেব। গভর্নমেন্ট মেডিকেল কলেজে কি চয়েস হয়, কি চয়েস হয় না, আর কার কি প্রায়োরিটি থাকে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। প্রাইভেটে কলেজেও তাই। কেউ এরকম ও সিচুয়েশন আছে কি খারাপ গভর্নমেন্ট কলেজ যদি পাচ্ছে আর কোথাও ভালো প্রাইভেট কলেজ পাচ্ছে, তো লোক ভালো প্রাইভেট কলেজেও যায়। আজকাল যতগুলো খুব ভালো প্রাইভেট কলেজও হয়ে গেছে, আর যারা নতুন গভর্নমেন্ট খুলছে, তো অ্যাডমিশন সময় আপনি একটু লক্ষ্য করে দেখবেন কি আপনাদের কি কলেজ পাচ্ছেন। প্রাইভেট কলেজ মধ্যে এখানে 9খানা প্রাইভেট মেডিকেল কলেজ আছে,
যেখানে সব থেকে ভালো হয় কেপিসি মেডিকেল কলেজ। তো এটা তো কলকাতার বুকের ওপরে, আপনি র্যাঙ্কিংতে 1 দেবেন। সেকেন্ড যে মেডিকেল কলেজ আছে ওটা হচ্ছে কেউ কেউ আইকিউ সিটি মেডিকেল দেয়, কেউ কেউ জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ দেয়। তো দুটোই মোটামুটি একই রকম মেডিকেল কলেজ। কে থার্ড মেডিকেল কলেজ হচ্ছে আপনার আইকেয়ার মেডিকেল কলেজ। फोर्थ मेडिकल कॉलेज सनाका मेडिकल कॉलेज रामकृष्ण যেটা হচ্ছে, ওর পরে গৌরীদেবী মেডিকেল কলেজ, ওর পরে হচ্ছে আপনার শান্তিনিকেতন মেডিকেল কলেজ, ওর পরে লাস্ট ইয়ারও দুটো মেডিকেল কলেজ খুলেছে। একটা মেডিকেল কলেজ হচ্ছে জেআইএস মেডিকেল কলেজ, আর ওর কল্যাণীতে জেএনএম মেডিকেল কলেজ। তো এই সব কলেজগুলো, যত কলেজগুলো আছে যারা নতুন, যেখানে পিজিগুলো সিট নেই, ওই সব কলেজের আপনি গিয়ে যদি কথা বলবেন তো ওখানে ফিস কিছু কম হতে পারে, কিন্তু কলেজ সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন, কলেজ অ্যাকাউন্টে পয়সা দিয়ে আপনি সিটটা নিতে পারবেন। কাউন্সিলিং আপনি দেখবেন, কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার করবেন। আর তো বেশি কিছু পশ্চিমবঙ্গে নেই। সাইটটাতে সব কিছু জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া থাকে। ওর পরেও যদি আপনাদের ভুল করবেন তাহলে তো এটা খারাপ জিনিস। তো কেয়ারফুলি ফলো দ্য ওয়েস্ট বেঙ্গল সাইটস অ্যান্ড select the seats carefully, because a lot of students from other states may come to West Bengal and vice versa. These are the first part of the counseling. Second and third parts, where the interchange and all the things will happen, we are always there to help you. So write us, WhatsApp us for free knowledge also regarding counselings and the nature of colleges. We are in this field for more than 15 to 16 years and continuing providing services to the students. We are having both services, free services, where the informations and all the things are given, but you are interested in paid services, most welcome. Thank you.